নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আদিবাসী পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান সিউড়িতে। বিজেপি তৃণমূল সংঘর্ষকে ঘিরে উত্তেজনা সিউড়ির সাংরাতে। বিশ্বভারতীর বিনয় ভবনের পড়ুয়াদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ধর্ণা। ঈদ ও রামনবমী উপলক্ষে লোকপুর থানা চত্বরে বিশেষ বৈঠক। স্টার ক্লাবের উদ্যোগে সম্প্রীতির ইফতার পার্টি মুরারোয়ে। আজ সোমবার 8 এপ্রিল সিউড়ির তৃণমূল দলীয় কার্যালয়ে বীরভূমের দুবরাজপুর বিধানসভা সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় 200 আদিবাসী পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। তারা এতদিন বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তাদের বিজেপি কেবলমাত্র ব্যবহার করেছে বলে অভিযোগ তুলে তৃণমূলের হাত ধরলেন লোকসভা ভোটের আগে। লোকসভা ভোটের আগে এইভাবে আদিবাসী পরিবারগুলির বিজেপির হাত ছেড়ে তৃণমূলের হাত ধরা রীতিমতো ভাবাচ্ছে বিজেপিকে। অন্যদিকে এই যোগদানের পর সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, আজ থেকে তারা আমাদের পরিবারের সদস্য এবং আমরা সবসময় তাদের পাশে থাকব, তারাও আমাদের পাশে থাকবেন। এদিন তিনি আরও জানান, আজকে দিলীপ বাগদির নেতৃত্বে আজকে প্রায় 200-র ওপর পরিবার আজকে এখানে তারা যোগদান করছে। আমরা মনে করি দলের তরফ থেকে তাদের আজকে গ্রহণ করছি এবং তাদের হাতে আমাদের পার্টির ফ্ল্যাগ আমরা তুলে দেব। আজ থেকে এরা আমাদের পরিবারের মানুষ, আমাদের সঙ্গে লড়াই এরা সব সময় থাকবে। আমরাও দলের তরফ থেকে আজ থেকে ওদেরকে পরিবারের মানুষ হিসেবে গ্রহণ করলাম। ওদের সুখে দুঃখে ওদের পাশে দল থাকবে। কোনো জায়গায় ওরা যাতে অসম্মানিত না হয়, দল সেটা সব সময় নজর রাখবে এবং দলীয় স্তরে যার যেখানে বাড়ি আছে, আমাদের দলের যারা নেতৃত্বরা সেখানে নেতৃত্ব দিচ্ছে তাদের কাছেও আমরা বার্তা পৌঁছে দিয়েছি, বার্তা পৌঁছে দেবো। সুতরাং এরা আজ থেকে আমাদের পরিবারের তৃণমূল পরিবারের মানুষ হলো। ওদের জন্য আমরা সব সময় আমরা সুখে দুঃখে সাথী হয়ে দল ওদের পাশে দাঁড়াবে। এলাকা হচ্ছে সিউড়ি 1 নম্বর ব্লকের বিভিন্ন জায়গা রয়েছে, বুড়কোনা থেকে আরম্ভ করে মল্লিকপুর থেকে আরম্ভ করে আমাদের যত অঞ্চল আছে, রাজনগর ব্লকেরও আছে, আমাদের দুবরাজপুর ব্লকেরও আছে এবং এরা প্রত্যেকেই আজকে সেই জায়গায় স্বইচ্ছায় মমতা ব্যানার্জির প্রতি, অভিষেক ব্যানার্জির প্রতি তাদের আস্থা বিশ্বাসের জন্যে এবং বাংলার উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রতি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় রেশন, ভাতা থেকে মানবিক ভাতা, বয়স্ক ভাতা, মা বোনেদের ইজ্জত রক্ষা করা, সমস্ত জন্য তারা আজকে অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে স্বইচ্ছায়, কেউ কাউকে চাপের মুখে আসেনি, সবাই স্বইচ্ছায় এসেছে মমতা ব্যানার্জি হাতকে শক্তিশালী করার জন্য। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী আদিবাসী পরিবারের তরফ থেকে জানানো হয়, আমরা তপশিলি জাতি ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটা সংগঠন করি। সেই সংগঠন আমাদের 95% মানুষ বিজেপির সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। তো 95% মানুষ বিজেপির বিভিন্ন সংগঠন সমর্থক হিসেবে কাজ করত, কিন্তু বিজেপি করতে গিয়ে দেখলাম দীর্ঘ 2019-এ আমি জয়েন করি। 19-এর পর থেকে বিভিন্ন পদে ছিলাম, এবং আমি অনুপ্রেরক 2021-এ নির্বাচনী প্রচারেও ছিলাম। কিন্তু এরা আমাদেরকে ব্যবহার করে নিচ্ছে, আমাদেরকে সম্মান দিচ্ছে না। যখন ইচ্ছা তখন পদ দেবে, যখন ইচ্ছা তখন বের করে দেবে। তো এই ধরনের আমাদের অনেক প্রাক্তন হয়ে গেছে, তারা সব
এখন বসে আছে, তাদেরকে কোনো রকম আর ডাকা হয় না, খোঁজ না হয় না। তখন তারা তো কাজ করতে চায়, কাজ করে তো ক্ষেত্র চায়, তো কাজ করে ক্ষেত্র পাচ্ছে না। তারপর আমরা বিশেষ করে দলিত বা আমরা তপশিলি জাতি, তো আমাদের তপশিলি জাতির মানুষরা বঞ্চিত, অর্থনৈতিকভাবে বঞ্চিত, কাজের বঞ্চিত, সব দিক থেকে। তাহলে সেই ছেলেগুলো যাবে কোথায়? তাহলে বিজেপি আমাদেরকে কোনো রকম, আমার একটা আশা করে গেছিলাম, সেই আশাটা কিন্তু ওরা নিরাশ করবে। তো তখন আমরা সংঘবদ্ধ হয়ে চিন্তা ভাবনা করলাম, আলোচনা করলাম যে আমাদেরকে তো কিছু তো করতে হবে। আমরা যারাই আমাদেরকে সুযোগ দেবে, আমাদের রুটি রুজির ব্যবস্থা করবে, আমরা সেই দিকে থাকবো। তখন সরকারে মমতা দিদির প্রতি আমাদের আস্থা আছে, ভরসা আছে, অভিষেক ব্যানার্জির উপর ভরসা আছে। তাই জন্য বিকাশদার সঙ্গে যোগাযোগ করে আমরা সবাই মিলে যে বৈঠক করি, আলোচনা করি। বিকাশদা আমাদেরকে ভরসা দেয় যে তোমরা এসে দেখো, এই উন্নয়নের সামিল হও। কতজন যোগদান করলেন? আজকে প্রায় আমরা 200 পরিবার, আমরা 3টে ব্লকে, কোন কোন ব্লক? দুরাজপুর, রায়নগর আর শিবরিমান। আমাদের গোটা বীরভূমে প্রায় 10,000 সদস্য আমাদের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে আছে। তারা সকলেই কি যোগ দিচ্ছে? না, আমরা তার সকলের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু এত কম সময়ের মধ্যে ইলেকশনের সময় এগুলা করা সম্ভব হচ্ছে না। এখন কতজন যোগদান? এখন 200টা পরিবার করলো। আবার বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। ধরুন 100 দিনের কাজটা বন্ধ করে দিচ্ছে 3 বছর থেকে। এবার ধরুন 100 দিনের কাজের বেনিফিটটা আমাদের তপশিলি লোকেরাই বেশিরভাগই পায়। এবং তাদের আজকে সব পরিবারে আজকে তাদেরকে ব্যাঙ্গালোর, কেউ চেন্নাই, কেউ হায়দ্রাবাদ, কেউ সুরাট, বিভিন্ন জায়গাতে চলে গেছে। তাহলে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা দেখছি, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো রাজ্য সরকার থেকে দ্বন্দ্ব থাকে, কোনো আলোচনা থাকে, তাহলে তারা তো আপোষে মিটাইতে পারে। কিন্তু আমরা তো ওখানে আমাদের কি অপরাধ ছিল আমাদের শ্রেণীর লোকেদের? আমরা তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সাংরা গ্রামে গতকাল রবিবার 7 এপ্রিল সন্ধ্যায় বিজেপি তৃণমূল সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়ায়। যে ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত মূলত নেশাকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই গ্রামে গতকাল রবিবার 7 এপ্রিল হরিনাম সংকীর্তন চলছিল এবং সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের কয়েকজন স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে বসে নেশা করছিলেন। এই ঘটনা নজরে আসতে এলাকার তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ করেন। কিন্তু প্রতিবাদ করার সঙ্গে সঙ্গেই ওই সকল বিজেপি কর্মী সমর্থকরা যারা নেশা করছিলেন তারা তাদের উপর চড়াও হয়ে মারধর করেন। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আহত হন এবং তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। আজ সোমবার 8 এপ্রিল ওই সকল কর্মী সমর্থকদের দেখতে হাসপাতালে পৌঁছান সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী। এদিন বিকাশ রায়চৌধুরী জানান, আমি যেটুকু ওদের কাছে জানতে পারলাম, সাংরা গ্রামে একটা হরিনাম সংকীর্তন চলছে সন্ধ্যে 7টা। সেই সময়ে ওই গ্রামে একটা হসপিটাল আছে, গ্রামের মানুষরা সেখানে একটা সুচিকিৎসা পায়। তো ওদের কাছে খবর আছে কয়েকদিন ধরে কিছু কতিপয় বহিরাগত ব্যক্তি এবং ওই গ্রামের কয়েকজন মিলে ওখানে বসে মদ্যপানের আসর বসায় এবং সেখানে গ্রামের লোকরা এরাও সেখানে বলেছে, এটা হসপিটালের ভেতরে এই সকল জিনিসগুলো কেন করছিস? যেহেতু তারা তখন মত্ত অবস্থায় ছিল, এদের উপরে অ্যাটাক করে এবং এদের মধ্যে বেশ কয়েকজন ইনজুরি হয়, দুজন এখন হসপিটালাইজ রয়েছে
একজনের মাথা ফেটেছে, 8টা স্টিচ হয়েছে, আর একজনের বুকে বা মাথায় লেগেছে, আর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়েও দিয়েছে। তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে এই মানুষগুলোকে শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইগুলো গ্রামের ভালো মানুষ বা যারা গ্রাম সম্বন্ধে সচেতন মানুষের পাশে থাকে তারা প্রতিবাদ করেছে, এটা প্রতিবাদ করা উচিত। যারা মারধর করছে তারা কি কোনো রাজনৈতিক দলের? এদের বক্তব্য হচ্ছে যে তারা বিজেপি দলের লোক। যারা মার খেয়েছে তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। কোনো পদে আছে? সেইটা তো আমার অতটা জানা নেই, তবে যা দেখলাম তাতে একজন খুবই সিরিয়াস মাথায় আঘাত পেয়েছে, 8টা স্টিচ হয়েছে, আর একজনের বুকে বা হাতে টাতে এসব লেগেছে, খুব ইনজুরি হয়েছে। এখন আমরা চাই ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে অন্য কথা। তারা বলছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা গণরোষের শিকার হয়েছেন, কারণ তারা কথা দিয়ে কথা রাখেনি, তাই তারা জনগণের দ্বারা প্রহিত হয়েছেন। এদিন তারা আরও বলেন, তা হচ্ছে গণরোষ ছাড়া কিছু নয়। সাংড়ায় যারা তৃণমূলের নেতা সেখানকার সাংড়া গ্রামের বিভিন্ন মানুষকে বিভিন্ন স্কিমের প্রলোভন দিয়ে তার পয়সা খেয়েছিল, কাটমানি, কিন্তু তাদের কাজ করে দিতে পারেনি, তাই গণধোলাই খেয়েছে। সন্দেশখালীতে যা ঘটেছিল সেই রকমই ঘটনা সাংড়ায় ঘটছে। অপেক্ষা করুন, গোটা পশ্চিমবাংলায় এইরকম সব গ্রামাঞ্চলেই তৃণমূলের নেতারা মারধর খাবে। মিথ্যা কথা। এই মদ, ভাঙ, গাঁজার ব্যবসা, যত জুয়ারি, সব তৃণমূলের নেতা ছাড়া কোথাও চলতে পারে না। যে কোনো দুর্নীতি, অবিচার, অন্যায় যা আছে দেখবেন কোথাও না সব জায়গায়, প্রত্যেকটি জায়গাতে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক তৃণমূল জড়িত থাকবেই। তৃণমূল জড়িত ছাড়া কোনো পাপ কাজ হতে পারে না পশ্চিমবাংলায়। আসল তা নয়, আসল আমি যেটা বললাম, গণরোষের শিকার হয়েছে তৃণমূলের নেতারা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতনের বিশ্বভারতীর বিনয় ভবনের এডুকেশন বিভাগের MA ফার্স্ট সেমিস্টারের একজন ছাত্রী ও একজন ছাত্র বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার 8 এপ্রিল আবারও ধর্নায় বসল দুপুর 1টা নাগাদ বিভিন্ন পোস্টার হাতে নিয়ে। সেই পোস্টারে লেখা, অ্যাটেন্ডেন্সে কারচুপি করে আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হলো না কেন? এডুকেশন ডিপার্টমেন্টের HODর জবাব চাই। এক্সট্রা ক্লাস নেওয়ার কিছুক্ষণ আগে সেটি হোয়াটসঅ্যাপে জানানো হচ্ছে কেন? HODর জবাব চাই। এই সমস্ত বিভিন্ন প্রশ্ন তুলে বিক্ষোভ বসেছেন বিশ্বভারতীর এডুকেশন বিভাগের 2 পড়ুয়া। পাশাপাশি 2 পড়ুয়া আরও বলেন, যতক্ষণ না আমাদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্না চলবে। পাশাপাশি আরও বলেন, বিশ্বভারতীর উপাচার্য সঞ্জয় মল্লিকের কাছে ছাত্রছাত্রীরা একটি স্মারকলিপিও জমা দেয়। এদিন ধর্না দেওয়া পড়ুয়ারা জানান, बैठे मतलब हमें एग्ज़ाम देने नहीं दिया जा रहा है। हमारा 60% अटेंडेंस हो गया था जो 18 तारीख DC मीटिंग में। ये हमारा कॉपी जो टीचर लोग VC को दिए थे, तो इसमें हमारा 60% अटेंडेंस हो गया था। लेकिन 19 तारीख को एक मैम जो लिस्ट निकाले थे उसमें हमारा 60% अटेंडेंस नहीं है, वो 58.79% है। तो वो इंटेंशनली ऐसा कर रहे हैं। तो वो क्यों कर रहे हैं? वो हमें एग्ज़ाम में बैठने नहीं दे रहे हैं। आप लोग क्या चाहते हैं? हमें इंसाफ मिले और हमें एग्ज़ाम, हमारा जो 1 साल है वो वेस्ट ना हुए। और आज तो लास्ट एग्ज़ाम है ना, तो अभी ख़त्म हो जाएगा तो कुछ नहीं हो सकता। तो कुछ कीजिए कि हमारा जो 1 साल वो बर्बाद ना हुए और हमें क्लास प्रमोट कर दिया जाए। आज की कोई डिप्रेशन देंगे जमा आप? हाँ। आप अगर मान लीजिए आपका जो दाबी है नहीं माना तो क्या करेंगे आगे? कोर्ट तक जाएंगे। कोर्ट तक जाएंगे। हाँ। और ये धरना चलेगा? हाँ चलेगा, जब तक हमें इंसाफ ना मिले तब तक ये धरना चलेगा। आपका नाम? मौसमी पत्र।
আমরা আগের দিন গতকাল থেকে মানে আগামী দিন থেকে ধর্নায় বসেছি যে আমাদের পরীক্ষায় ইন্টেনশনালি বসতে দেওয়া হচ্ছে না। তার কারণটা হচ্ছে কি যে আমাদের প্রথমে প্রেজেন্ট যেটা বিশ্বভারতী প্রসপেক্ট অনুযায়ী থাকার কথা 60 অ্যাবাভ, তো 60 অ্যাবাভ এটা ছিল আমাদের, কিন্তু সেটা 19 তারিখে চেঞ্জ হয়ে যায়। এই যে দেখুন ডিসি মিটিংয়ে কমিটি যে চিঠিটা আমরা ধরে বসে আছি, এই চিঠিতে টিচাররা লিখেছেন, যেখানে লেখা আছে যে ডিসি মিটিংয়ে আমরা পরীক্ষায় বসতে পারবো, তার যে পারমিশন এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে ডিসি মিটিং ছাড়া কি করে সেই পারমিশনটা উইথড্র হলো, এটা আমরা জানতে চাই প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমাদের 60% অ্যাবাভ যদি না থেকে থাকে, তাহলে শিক্ষকরা এই চিঠিটা কেন করলো? তাহলে এই শিক্ষকদের ডাকা হোক, ডেকে তাদের ওপিনিয়ন চাওয়া হোক। তাহলে তাদেরকে কেন ওপিনিয়ন চাওয়া হচ্ছে না? তোমরা কি চাইছো? আমরা চাইছি আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হোক, একটা বছর যেন নষ্ট না করা, এটাই আমরা দাবি, যে মানে পরীক্ষায় বসতে দিতেই হবে। যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমরা এই ধর্না চালিয়ে যাব। আজকে কি কোনো ডেপুটেশন কি জমা? আমরা আজকে ডেপুটেশন জমা দিচ্ছি ভিসিকে, যে মিটিংটা ফর্ম করা হয়েছিল সেই মিটিংয়ের ফর্মের যে রিপোর্টটা, যেটা 5 তারিখে দেওয়ার কথা ছিল, সেটা কেন ডিলে হচ্ছে, সেটা কেন দিতে পারছে না, এবং পাশাপাশি যাতে আমরা পরীক্ষায় বসতে পারি এবং পরীক্ষা যাতে পরীক্ষা তো আজকেই প্রায় মানে শেষ পরীক্ষা চলছে, তো আমাদের জন্য যাতে পুনরায় পরীক্ষা অ্যারেঞ্জ করা হয়, তো সেটাও আমরা দাবি জানাবো। যদি না মানে হ্যাঁ, যদি না মানে তাহলে কি করবে? আগামী দিনে কি করবে? যদি না মানে আমরা বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব। তোমার নাম? সৌরভ পান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আসন্ন ঈদ ও রামনবমী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় আজ সোমবার 8 এপ্রিল স্থানীয় থানা চত্বর এলাকার পেশ ইমাম, মসজিদ ও রামনবমী কমিটির সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হয়। সম্ভবত আগামী বুধ অথবা বৃহস্পতিবার দিন মুসলিম সম্প্রদায়ের খুশির উৎসব ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এলাকার বিভিন্ন মসজিদের এবং ঈদগাহগুলিতে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। এই ঈদ উৎসব যাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সেই লক্ষ্যেই মূলত এই বৈঠকের আয়োজন। পাশাপাশি রামনবমী উপলক্ষেও শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের আহ্বান জানানো হয় এই বৈঠকে। ঈদ ও রামনবমী যেন শান্তিপূর্ণভাবে পালিত হয়, সে বিষয়ে লোকপুর থানার পক্ষ থেকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সমস্ত সম্প্রদায়ের মানুষদেরও সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের বাতাবরণ তৈরি করে উৎসব শান্তিপূর্ণভাবে পালন করার আহ্বান জানান লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ওসি ছাড়াও লোকপুর থানার এসআই প্রশান্ত ঘোষ ও কাশীনাথ বেরা, এএসআই প্রশান্ত রায়, অ্যালিয়ট মসজিদের পেশ ইমাম হাফিজ সামিউল খান, শিক্ষক শেখ জুলফিকার আলী, সমাজসেবী উজ্জ্বল দত্ত, সুকুমার নন্দী, হাফেজ মোহাম্মদ নাসিরুদ্দিন, দীপক শীল প্রমুখ। এদিন আলিয়ট মসজিদের পেশ ইমাম হাফিজ সামিউল খান জানান, লোকপুর থানার পক্ষ থেকে আজ হিন্দু মুসলিম দুই পক্ষকে ডাকা হয়েছিল ঈদ এবং রামনবমী যে উৎসবের মধ্যে যেন কোনো রকম অশান্তি, কোনো দুর্ঘটনা যেন না ঘটে, এই জন্যে সমস্ত লোককে তারা নিজের নিজের দায়িত্ব পালন করবে এবং সমস্ত লোক নিজের দায়িত্ব নিয়ে আমরা কাজ করব, সেটাই আজকে আমরা প্রতিজ্ঞা করব এবং শান্তিভাবে যেন আমাদের উৎসবটা পার হয়, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। নাম কি? হাফিজ সামিউল খান। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা,
যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 8 এপ্রিল বীরভূম জেলার অন্তর্গত মুরারই স্টার ক্লাবের উদ্যোগে ইফতার পার্টি আয়োজন করা হয় মুরারয়ে। এদিন ক্লাবের হিন্দু মুসলিম সদস্যরা অনেকেই ভোরের সেহরি খেয়ে রোজা রেখে ইফতার পার্টিতে যোগদান করেন। স্টার ক্লাবের উদ্যোগেই ইফতার পার্টি বিগত 4 বছর ধরে আসছে অত্যন্ত সুনামের সাথে। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন রেলের আরপিএফ অফিসার, মুরারই 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার ঘোষ, INTTUCর জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য, স্টার ক্লাবের হিন্দু মুসলিম সদস্যরা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুরারইয়ের স্টার ক্লাবের উদ্যোগে এই ধরনের ইফতার পার্টি সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে চলেছে বিগত কয়েক বছর ধরে। এদিন ক্লাবের সদস্যরা জানান, প্রায় 4 বছর হচ্ছে আমরা ইফতার হিন্দু মুসলিম একসঙ্গে রোজা রেখে সেহরি খেয়ে আমরা রোজা রেখেছি। আমাদের কারণ হচ্ছে সাম্প্রদায়িক একটা বার্তা দেওয়া, যে হিন্দু মুসলিম সব একসঙ্গে থাকো। কারণ যত বড় হচ্ছি দেখছি যে দেশে হিন্দু মুসলিমটাকে মানুষ বিচ্ছিন্ন করে দিচ্ছে, সেটা রাজনৈতিকের মাধ্যমে। সেটা চাই যে আমরা যত এর আগেও মানে যখন ভারত স্বাধীন হয়েছিল, স্বাধীন হওয়ার আগে ভারতকে ঠিক এইরকমই কমজোরি করার জন্যই আর কি হিন্দু মুসলিম একটা ভাগ সৃষ্টি করেছিল। ঠিক সেই রকম এখন ওইরকম একটা হিন্দু মুসলিম একটা ভাগ সৃষ্টি করে ভারতের শক্তিটাকে দুর্বল করার পরিকল্পনা চলছে। এটা শিক্ষিত সমাজ বুঝতে পারছে বা আমরাও বুঝতে পারছি। সেই জন্য আমরা এই স্টার ক্লাবের মঞ্চ থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা সবাই একসঙ্গে থাকুক, একসঙ্গে মিলে চলো, দেশের হাত শক্ত হবে। আপনারা এই অনুষ্ঠান কত বছর থেকে করছেন? আমরা এই অনুষ্ঠান 4 বছর ধরে করছি। আজকে আপনাদের সঙ্গে কতজন রোজা রেখেছে? আমাদের সঙ্গে টোটাল ক্লাবের তো সব মুসলিম সদস্য রোজা রেখেছে এবং হিন্দু 11 জন মতন রোজা রেখেছে। কতজন সদস্য আছে ক্লাবে? ক্লাবে আমাদের সদস্য আছে মোটামুটি 300+। 11 জন সদস্য হিন্দু, তারা মুসলিমের নিয়ম অনুসারে রোজা রেখেছে এবং তার সকালকে নিয়ে আজকে এই প্রোগ্রাম। হ্যাঁ, কি নাম আপনার? আমরা 7-8 রোজা প্রোগ্রাম রেখেছি। কি করেছেন আপনারা? রোজা করেছি আমরা। কতজন করেছেন? আমরা রোজাটা অনেকজনই করেছি। মোট এখানে তো আমাদের হিন্দুদের মধ্যে মোটামুটি 8-10 জনের মতো করেছি, আর বাকি তো অনেকেই করেছে, তার বলার কিছু নাই। প্রতি বছর করি, এবছরও করছি। আপনার নাম? আমার নাম প্রতিম সরকার। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।